বাংলাদেশের কোলখেসা ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সড়কপথে প্রায় ১২০ কিলোমিটার দূরে ডম্বুর হ্রদ। অভিযোগ রয়েছে সেখানের গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের ডম্বুর স্লুইস গেট খুলে দেয় ভারত। তলিয়ে যায় ফেনী, কুমিল্লাসহ বাংলাদেশের ১১টি জেলার বিস্তীর্ণ অঞ্চল। ভরা বর্ষায় আগাম বার্তা না দিয়ে এভাবে গেট খুলে দেয় প্রশ্ন ও সমালোচনায় জর্জরিত ভারত। যদিও এই দাবির সমর্থনে এখনো পর্যন্ত কোনো প্রমাণ নেই যে বন্যায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশের অর্ধশতাধিক মানুষ। শেখ হাসিনার সরকার গেল ১.৫ দশক ক্ষমতা থাকায় অবস্থায় সুসম্পর্ক ছিল প্রতিবেশী ভারতের সঙ্গে। আশ্চর্যজনক ঘটনা হলো তার পতন ও পালিয়ে যাওয়ার পরপরই পরিস্থিতি বদলেছে। অনেকটা বাংলাদেশের পায়ে পাড়া দিয়ে ঝামেলা পাকানোর মতো পরিস্থিতির চেষ্টায় মোদি সরকার। এ নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশেষ প্রতিবেদনে বন্যা, শেখ হাসিনাকে আশ্রয় এবং ভিসা বন্ধ করে দেওয়ার মতো ৩টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। হাসিনার পতনের সঙ্গে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেড়েছে কয়েক গুণ। তার কারণ টেনে উপরের ৩টি বিষয়কে সামনে এনেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হচ্ছে, পানি ছাড়া ও ভিসা বন্ধ করে বাংলাদেশকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। বিপরীতে ভারত বিরোধী মনোভাব বাড়ছে বাংলাদেশিদের ভেতর। বাংলাদেশে নজিরবিহীন আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট গণভবন থেকে পালিয়ে নয়াদিল্লির কাছের হিন্দন সামরিক ঘাঁটিতে অবতরণ করেন এক সময়ের ক্ষমতাধর শাসক শেখ হাসিনা। এখন তিনি শতাধিক মামলার আসামি। দেশে ফিরিয়ে বিচারের দাবি জোরালো হচ্ছে। হত্যা মামলার আসামিকে আশ্রয় দিয়ে বিতর্কে নয়াদিল্লি। এ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে এনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। একই চাওয়া ছাত্র ও জনতারও। কিন্তু ভারত তাকে ফেরত দেবে কিনা এ নিয়ে এখনও স্পষ্ট বার্তা আসেনি। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজের মতে, ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জবাবদিহিতার আওতায় আনতে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে দেশে ফেরত চায়। এ নিয়ে জাতিসংঘের হিউম্যান রাইটস ওয়াচের পরিসংখ্যানে এসেছে, ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় বসার পর নিরাপত্তা বাহিনীর দ্বারা ৬ শতাধিক মানুষ গুম হন। এদিকে সরকার পতনের সঙ্গে বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় দেশটি। যাদের জরুরি ভিত্তিতে ভারতে যাওয়ার প্রয়োজন ছিল তারা পড়েন ভোগান্তিতে। এ প্রসঙ্গে আল জাজিরায় আরও এসেছে, শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ সময় ভিন্নমত দমন, সমালোচকদের গ্রেপ্তার, নির্বাচনে কারচুপির পরও তাকে অবাধ সমর্থন জুগিয়েছে। ভারতের বিরুদ্ধে যে অসন্তোষ তৈরি হয়েছে তা আওয়ামী লীগের অবৈধ সরকারকে সমর্থনেরই প্রতিফলন বলে উঠে এসেছে আল জাজিরায়। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।